ভিডিওর প্রথমেই সরি, আমি শর্ট ভিডিওর তে বারবার বলছিলাম যে লং ভিডিও দেবো, কিন্তু বুঝতেই পারছো একটা ছোটো বাচ্চা সামলে লং ভিডিও করা কতটা কঠিন। কারণ বাবু ঘুমো না পর্যন্ত তো আমি কোনো কিছু করতে পারবো না। তো ও আগে, তারপর সব কিছু। জানি না কার কতটা হেল্প করতে পারবো, তবে হেল্প করার আমি চেষ্টা করব। তো আমার এই প্রেগনেন্সি জার্নিটা স্টার্ট হয় আগের বছর নভেম্বর মাসে। নভেম্বর মাসেই আমি জানতে পারি যে হ্যাঁ, আমি প্রেগনেন্ট মা হতে চলেছি। কিন্তু এর আগেও আমার কিছুদিনের স্ট্রাগল রয়েছে, এবং প্রেগনেন্ট হওয়ার পর থেকে আজও পর্যন্ত আমি স্ট্রাগল করেই যাচ্ছি। ভগবান কারো কারো লাইফে খুবই সুখ দেয়, তাদের কোনো সমস্যা থাকে না, না আগে না পরে। আমার আগেও যেমন সমস্যা ছিল, পরেও ঠিক তেমন সমস্যা। সব সমস্যার পরেও যখন আমার সন্তানের মুখে আমি হাসি দেখি, যখন আমার সন্তানকে আমার কোলে থাকে, যখন আমি তাকে আমার সঙ্গে খেলতে দেখি, সব দুঃখ কষ্ট আমার ভুলে যাই। এটাই হয়তো একটা মায়ের মায়া, মমতা। এই মায়ায় আটকেই মানুষ সব কিছু করে যায় নিঃস্বার্থভাবেই একজন মা সব কিছু করে যায়। ওই জন্যই হয়তো মায়ের জায়গা সবচেয়ে উপরে। কোনো কিছুর আমরা আশা না করে নিঃস্বার্থভাবে করে যাই। আজ তো প্রায় সব ঘরে ঘরেই ইনফার্টিলিটির সমস্যা, এবং এর পেছনে তো আমাদের লাইফস্টাইলের দায়ী। কিছু ক্ষেত্রে হয়তো একটা অনেক বড় বড় সমস্যা থাকে, কিন্তু মেন যে সমস্যা সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাপন, আমাদের মানসিক চাপ। এখন প্রত্যেকটা মানুষেরই যে মেন্টাল স্ট্রেস, যে কোনো কারণে হোক, কাজের জায়গায় হোক, ঘরে হোক, সেগুলো কিন্তু আমাদের হরমোনে খুবই এফেক্ট করে, যার জন্য কিন্তু আমরা প্রাথমিকভাবে পিসিওডির মতো সমস্যায় পড়ি। হয়তো দেখবে কোনো রোগা মেয়ের পিসিওডি রয়েছে, আবার কোনো মোটা ছেঁড়া তাদেরও পিসিওডি রয়েছে। যারা একটু হেলদি তারা হয়তো ভাবে যে আমরা হেলদি, আমাদের পিসিওডির মতো সমস্যা রয়েছে, কিন্তু যারা রোগা তাদের পিসিওডি কী করে হলো?